সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তোমার জয়, আরাফাতের মাঠ মুক্ত গগন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামেরই হবে জয়। সম্মানিত দেশবাসী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেছিলেন যে এক বিনা কারণে যেন একটি গাছের পাতাও আমরা না ছিঁড়ি, এবং আমার রাসূল এই পৃথিবীতে বলেছিলেন যে ঘরের কোণে যেন একটি নিম গাছ লাগানো হয়। আজকে নিম গাছকে দেখা যায় সারা যত মেডিসিন আছে, প্রত্যেকটা মেডিসিনের সেরা মেডিসিন হলো নিম পাতা, নিম গাছ, এবং পুরো বডির অ্যান্টিসেপটিক মেডিসিন। আজকে আসলে আমরা এখানে সবাই কেমন শিক্ষিত, নিজের বক্তব্যটা দিয়ে এসে চলে যেতে চাই, আর নিজের শিক্ষার মধ্যে কিছু আছে বলে আমরা মনে করি না। সবাই শিক্ষিত, কিন্তু মাইকের সামনে দাঁড়িয়ে কেউ কয় কথা বলছেন, সেই কথার বিশ্লেষণ করলে বোঝা যায় যে আপনি কত বড় শিক্ষিত। একটু শিখেন, আসছেন কষ্ট করে, তারা ওরা কি দরকারটা আছে। আবার একটু কবিতা বলবো। বদনে বাতিলে যত নয় রে আর নয়, অন্তরে যাবি সাক্ষীর হইও কহি কহি করো জোর। এই আপনি কথা বলতেছেন কেন? বক্তব্যও দিতে পারতেছি না কথার জন্য। বদনে বাতিলে যত নয় রে আর নয়, অন্তরে যাবি সাক্ষীর হইও কহি কহি করো জোর। ধীরে আঁকি মিলে জনতার প্রাণে, আজকে পরিবেশ নিয়ে দেশ নিয়ে ভাবেন যারা এইখানে, দেশ প্রেমে অবদান রাখার ক্ষমতা দিও প্রভু তাদেরকে। সবাই বলে আমিন। সারা অঙ্গের ব্যথা কিভাবে আপনি পরিবেশ ঠিক করবেন? আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই যদি সকাল থেকে সন্ধ্যাবেলার খাবারের জোগাড় না করতে পারতেন, তাহলে পরিবেশ নিয়ে চিন্তা করার সময় আপনার ছিল না, আপনি এখানে আসতেনও না। আমরা যারা এখানে আছি, প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত আছি, আমাদের সবার ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, সেই জন্য আমরা দেশটাকে নিয়ে চিন্তা করার মতো একটা সময় আমরা বের করে নিয়েছি। আজকে যদি ক্ষুধার্ত থাকতেন, ক্ষুধার কসম আমি বিশ্বাস করি অন্তকে আপনারা সবাই আসলো, আমি ক্ষুধার্ত হলে আমাকে ডাক দিয়ে অন্তকে আপনারা পাইতেন না। কথা ঠিক কিনা জানি না। এখন আপনাদেরকে বলবো যে আজকে কোথায় আমাদের পরিবেশের লেভেলটা দাঁড়ানো, একটু চিন্তা করেন। যে পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে একটা রিক্সা বিক্রি হয় হলো 5,000 টাকা, আমার এই ঢাকা সিটিতে একটা রিক্সা বিক্রি হয় 60,000 টাকা, তার লাইসেন্সের দাম 50,000 টাকা। কিভাবে তারা পরিবেশ নিয়ে চিন্তা করবে? যখন মাথায় কিছু ধরে না, তখন নেশায় নিয়ে চিন্তা করে, রাস্তার মধ্যে মানুষকে কোন খারাপই চিন্তা করে। চিন্তা করেন মধ্যবিত্ত ফ্যামিলি যারা কারো চলা করতে পারে না, সিএনজি তে চলাফেরা করে, সারা পৃথিবী জুড়ে একটা সিএনজি বিক্রি হয় 3 লাখ থেকে 4 লাখ টাকা। আমার ঢাকা সিটিতে একটা সিএনজি বিক্রি হয় 28 লক্ষ টাকা। সেই সিএনজির পরিবেশটা কিভাবে আমরা পরিবেশ নিয়ে চিন্তা করবে? এই যে বিষয়গুলা, এগুলো তো সাধারণ মানুষের বিষয় না, এগুলো খুব উপরের মহলের কিছু লোক গাইড করে, এবং সারা ভুক্তভোগী সারা দেশের মানুষ। আপনারা যারা গাড়িতে চলাফেরা করেন, যে গাড়ি ইউরোপ আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতন পায়, সেই দেশে 5 লক্ষ টাকা যে গাড়িটা কিনে, সেই গাড়িটা আপনি 2 কোটি টাকা কিনতে হয়। দুর্নীতিটা কোথায় থেকে আসে? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা ব্যবহার করেন, প্রত্যেকটা পণ্য হলো বাইরের। যে পণ্যগুলো আমার দেশে তৈরি করলে 10 টাকা দিয়ে তৈরি হইতো, সেই পণ্য আপনি 1000 টাকা দিয়ে ব্যবহার করেন, তাহলে দুর্নীতিটা কিভাবে বন্ধ হবে? আমি মনে করি আজকে যারা প্রশাসনের উচ্চ মহলে আছেন, রাজনৈতিক উচ্চ মহলে আছেন, তাদেরকে আমি অনুরোধ, আপনারা যে বাহিরের পণ্য ব্যবহার করে বন্ধ করুন। মানুষের মাহাতি মোহাম্মদ যে বলেছিল যে আমি ক্ষমতায় বসছি, একটা পণ্য আর বাইরে থেকে আসবে না, নিজের দেশে পণ্য উৎপাদন করে ব্যবহার করতে হবে। এতটুকু ঠিক হন, মানুষের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নেই, মানুষ পরিবেশ নিয়ে চিন্তা করে শিখবে। আপনার মতো মানুষের গুলশানে যখন আছে, দ্রুত রাস্তা তো পেলেন না, আবার আপনি এই এলাকাতে এসে সেটা পুরো ডাস্টবিনটা রাস্তায় ফেলে দেন। আমি মনে করি পরিবেশকে ঠিক করার জন্য আগে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা দেওয়া উচিত, তাহলে আমরা পরিবেশের 99% কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা পরিবেশ নিয়ে চিন্তা করতে পারবো, আমরা পরিবেশকে ঠিক করতে পারবো। পরিবেশকে ঠিক করার মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হলো অন্য বস্ত্র বাসস্থানের অবস্থান নেওয়া। আপনার দেশের বেতন পায় 5,000 টাকা, গাড়ি কিনতে হয় তাকে
কোথায় থেকে। তাই আমি বলবো এইগুলার সবচেয়ে বড় সমাধান যেটা, প্রথম নম্বর হলো বাইরের পণ্য বর্জন করুন, আমাদের দেশে পণ্য তৈরি করে আমাদের দেশে পণ্য ব্যবহার করার মতো ব্যবস্থা করুন। একটি প্রশাসনের একটি কলকারখানা ইন্ডাস্ট্রিজ অনুমোদন নিতে গেলে আপনি 10টা টিভি লিখে 5 বছর অনুমোদন পায় না কেন? এক সিটি কর্পোরেশনে গেলে পরে যদি পানি উন্নয়ন, বিদ্যুৎ সবকিছু সে পাইতো অন্য কান্ট্রিতে যেভাবে এক টেবিল থেকে সবকিছু অনুমোদন হয়, তাহলে তো এই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যেত। দুর্নীতি বন্ধ করা খুব সহজ, শুধু সদ ইচ্ছে না। আমি মনে করি সর্বপ্রথম আমরা দাবি রাখবো এই পরিবেশকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য সর্বপ্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আজকের সেই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে আপনি বাইরের পণ্য ব্যবহার করা বন্ধ করুন এবং যতগুলা উদ্যোক্তা আছে তাদেরকে ঋণ দিয়ে শত কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে, কিন্তু একটা সার্টিফিকেটের এগেইনস্টে 1-2 লাখ টাকা ঋণ পাওয়ার মতো কোনো ব্যবস্থা আমার দেশে নাই। 2-4 লাখ টাকা নিয়ে সেরে যে উদ্যোক্তা ছেলেগুলি উদ্যোক্তা হবে, আজকে বাংলাদেশে যতগুলো বড় উদ্যোক্তা হয়েছে তারা খুব ছোট উদ্যোক্তা থেকে আজকে আকিস গ্রুপ অফ কোম্পানি আমরা বলি যে আকিস বিড়ি নিজে বানাইছে, নিজে বিক্রয় করছে, আজকে এই অবস্থা। এমনি ভাবে প্রত্যেকটা বড় প্রতিষ্ঠান, আমাদের সুফি মিজান সাহেব বলেন আমি 100 টাকা বেতনের কর্মচারী ছিলাম, আমি উদ্যোক্তা হওয়ার পরে আজকে 38,000 কোটি টাকা আমি সরকারকে বছরে ট্যাক্স দেই। এই জায়গাগুলো যদি আমরা কভার করতে পারি তাহলে আমাদের পরিবেশ ঠিক করা সম্ভব। আর পরিবেশ ঠিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ওই বাড়ি যে বলেছিলেন 20 কোটি মানুষ যদি একটা করে গাছ লাগায় তাহলে 20 কোটি গাছ লাগানো সম্ভব হয়। যাই আছে আমাদের অবস্থান থেকে, যদিও আমাদের দেশ পরিবর্তন হবে না মনে করেন, একদিন হয়তো পরিবর্তন হয়ে যাবে। আমরা যখন লেখাপড়া করছি আমাদের মধ্যে শতকরা একটি গ্রামের মধ্যে 5-6টা ছেলে লেখাপড়া করছে, আর এখন একটা গ্রামের মধ্যে একটা ছেলে বাকি নাই লেখাপড়া করে। আজ থেকে 20 বছর পরে দেখবেন বাংলাদেশে যে 20 কোটি মাথা আছে, এই 20 কোটি মাথা যখন আমাদের সম্পদে রূপান্তরিত হবে, সারা বিশ্ব বাংলাদেশ দখল করবে। সেই পরিবেশ নিয়ে আমরা কথা বলি, আমরা যদি বলি হতাশ হয়ে যাই, আমরা যদি বলি কিছুই হবে না, আমাদের কাছে কিছুই নাই। আজকে যদি গণতন্ত্রের কথা বলি, এখন বলতে হবে খালি শেখ হাসিনার কথা, আর কোনো গণতন্ত্রের কথা বললে এলাও হবে না। আজকে যদি সমাজতন্ত্রের কথা বলি, সমাজতন্ত্রের দেশে গিয়ে কথা বলতে হবে। আজকে যদি ইসলামের কথা বলি, ইসলামের দেশে গিয়ে কথা বলতে, একই অবস্থা শুরু হয়েছে। আমি মনে করি আপনি কোন জায়গাটা আপনি সিলেক্ট করে আপনার কাজ করার জায়গা আপনি শুরু করেন। আজকে কেন আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এই দলগুলি একত্রিত ভাবে বসতে পারে না? আপনারা কি এক চেয়ারে বসতে পারেন না, সাধারণ মানুষ কিভাবে এক চেয়ারে বসবে? আমি সবাইকে অনুরোধ করবো দেশটা গড়ার জন্য সবাই উদ্যোক্তা হন। সবাই যদি উদ্যোক্তা হতে পারি, উদ্যোক্তা যদি আমরা হই, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করি, তাহলে আমাদের পরিবেশটা ঠিক হয়ে যাবে, আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। আজকে মাথা পিছু হয় নাই, অথচ আমাদের খরচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন এমন কোন মানুষ নাই তার ঘরে গেলে মহিলাদের 100 শাড়ি পাবেন না, 100 কোট পাইবেন না। ছেলেদের 100 কোট আছে, মহিলাদের 100 শাড়ি আছে। এইগুলো আসবে কোথায় থেকে? হ্যাঁ, আমার দেশে কিছু দামাল ছেলে বাইরে গিয়ে লেবার কেটে, আজকে 20 কোটি মানুষ বাংলাদেশে আছে, আরো 20 কোটি মানুষ হিসাব করলে বাইরে কাটছে। এমন কোন রাষ্ট্র নাই সেখানে বাংলাদেশের মানুষ নাই। সেই মানুষগুলি আমাদেরকে বাঁচায় রাখছে, প্রাণ দিয়ে রাখছে। আমরা তাদের কাছে রেডি, আমরা সেই রেডির বোঝা থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের মতো উদ্যোক্তা হই, তাহলে আমরা পরিবেশ রক্ষা করতে পারবো, সমাজ রাষ্ট্র রক্ষা করতে পারবো, রাষ্ট্র রক্ষা করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। পরিশেষে একটি কথা বলবো, আজকের যে সুন্দর আয়োজন, যে বিষয়টা বিশ্ব পরিবেশ দিবস, এত সুন্দর একটা আয়োজন অপু করেছে যে তাকে কিন্তু এই পর্যন্ত আমরা একটা ধন্যবাদ জানাই না। আমি বক্তব্য দিতে আসতাম না, শুধু আসছি ওপরে একটা ধন্যবাদ জানানোর জন্য যে সে পরিবেশ নিয়ে চিন্তা করার কারণে আমরা আজকে মাইকে এসে কথা বলতে পারছি। এই চিন্তা কিন্তু আমাদেরকেও করা উচিত। এখানে যারা আছেন সবাই সংগঠক, এখানে যারা আছেন সবাই সংগঠক। কই আমরা যদি সবাই আজকে পরিবেশ নিয়ে প্রোগ্রাম করতাম, তো ওই মাসে পরিবেশ নিয়ে প্রোগ্রাম হতো কয়েক হাজার মানুষ সচেতন হইতো। কিন্তু আমার মনে হয় না যে, আমি তো পল্টনেই থাকি, আমার মনে হয় না যে 50টা প্রোগ্রাম হয়েছে পরিবেশ নিয়ে। আমরা সবাই সচেতন হই সাংগঠনিক ভাবে। আমরা আজকে যে উদ্যোক্তা অপুকে আবারও ধন্যবাদ জানাই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য, এবং পরিশেষে সবাইকে ক্ষমা চাচ্ছি। এবং আপনাদের সাথে যে উচিত বিষয়টাকে নিয়ে আমি কথা বলছি, আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আমি বলবো যে প্রোগ্রামে যাবেন, নিজে বেশি যাবেন মনে না করে স্টেজে যারা থাকে তাদের কাছে শেখার চেষ্টা করবেন। আপনি স্টেজে আসছেন, আপনি সব জানেন এটা মনে করবেন না, আপনারও শেখার অনেক কিছু বাকি আছে। সবাই ক্ষমা দৃষ্টিকোণ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জানি না, এখন হয়ে গেছি না। একটু ধরা সেশনটি শেষ করে